মর্নিং আউটসাইড ইনসাইড। তো আরেকটা ব্লগে চলে আসলাম তোমাদের সবাইকে নিয়ে। তো আজকে অনেক কিছু হতে চলেছে। আমি একটু আগে বাজার থেকে সব পিঠে বানানোর জিনিস নিয়ে আসলাম। তো আজকে মনে হচ্ছে পিঠে বানানো হবে। তো কালকে তো মকর সংক্রান্তি। তো দেখা যাক আজকে উন্নতি কী কী পিঠে বানায়, আমরা আজকে দেখবো। কখন বানাবে মনে হচ্ছে সন্ধ্যাবেলা থেকে হয়তো বানাবে, সারাদিন তো সময় পাবে না। তো হয়তো সন্ধ্যাবেলা থেকে হয়তো পিঠে বানাবে। তো তোমরাও কি বাড়িতে পিঠে বানাও নাকি এই টাইমটায়? আমার তো মনে হয় বানাই, বাঙালি যারা তারা সবাই বানাবেই। তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে থেকে। নতুন হ্যাট পাপা, আমার নতুন হ্যাট, আমার নতুন হ্যাট। এটা আমাদের পায়েস হবে, পায়েস না পিঠা হবে, পিঠা পিঠা। আবার রোদ তাপাতে হয় জানো তো, সকাল সকাল উঠে একটু শীতকালে একটু রোদ তাপাতে হয় জানো, রোদের মধ্যে বসে থাকতে হয়। শীতকালে আমার রোদের মধ্যে বসে থাকতে হয় জানো। কি কি তা? কোনটা? উতা না ইতা? ইতা। বা সবাইকে গুড মর্নিং বলে দাও তো একবার পাপা, সবাইকে গুড মর্নিং বলো। এখানে আসো, এটা কেন এখানে আসো, সবাইকে একবার গুড মর্নিং বলে দাও তো। কোনটা? ওটা নিয়ে কী করবি তুই? ওটাতে কী হবে? সবাইকে গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং আউটসাইড ইনসাইড। তোমার সবাই কেমন আছো? আমাকে তোমরা দেখছো? কেউ কিন্তু বলো না আমাকে, আমাকে তোমার কেমন লাগে, কেউ একটু কমেন্ট করো না। টুকুন কিন্তু নিজেকে যখন দেখে না বন্ধুরা টিভিতে, তখন খুব খুশি হয়। নিজের ব্লগকে যখন দেখে না পুরো হাসে। আগেকার যে ঘটনাগুলো ধরো ভিডিও ব্লগগুলো, যে আগেকার দিনে যেগুলো মানে ছেড়েছি, সেগুলো যখন দেখে তখন নিজের প্রচুর হাসে। তোমাদের ওরকম একটা ভিডিও দেখাবো আমি, দেখো। বাপরে আজকে যা রোদের তেজ, ঠান্ডার দিন মনে চলে গেল বন্ধুরা। কেবল জানুয়ারি পড়লো, দেখো ঠান্ডা আমার মনে একদম যাওয়ার মতো। টুকু তো মা কি করে রে পাপা? ও বাবা, মা কি করে? মা কি করে? মা কি করে পাপা? কি করো? এটা কি গো, বাঁধাকপি? এটা বাঁধাকপি বলেছে তোমার? ও এটা এরকম হবে? এটা কি সে ওই খোয়া ক্ষীরটা না? হ্যাঁ, এটা এরকমভাবে ইয়ে করতে হয়, ঝিরিঝিরি ঝিরিঝিরি করে নিলাম, তাহলে সুবিধা হবে। এটাকে ইয়ে করবো, এখন দুধ দিয়ে হচ্ছে ইয়ে করবো। দুধ দিয়ে জাল দিবা? এটা কি কি পিঠা বানাচ্ছ আজকে বলো? বানাচ্ছি হ্যাঁ, সারপ্রাইজ। আয় ছেলে, আয় ছেলে, আয়। ইচ্ছা তো আছে অনেক কিছু, দেখি। হ্যাঁ, দেখো কি কি বানাতে পারো। আমার তো পাটিসাপটাটাই ভালো লাগে, আর হলো তোমার ওই দুধ পুলি ভালো লাগে, পাটিসাপটা ভালো লাগে। আমার সবই ভালো লাগে, এখন তুমি একটা নাম বলবা। হ্যাঁ, এটা এমনি খাওয়া যাবে গো? কেন? কেন? ক্ষীর তো। উন্নতি কিন্তু বন্ধুরা ভালোই পিঠে বানায়, কিন্তু মকর সংক্রান্তি তো আজকে না উন্নতি। মকর সংক্রান্তি কবে? হ্যাঁ, ও কালকে মকর সংক্রান্তি। তাই আজকে বানিয়ে রেখে দেবে, কালকে হচ্ছে সকালবেলা ওই যে পুজো করে আলপনা দিয়ে তারপর সবাই পিঠে খাবে। আমাদের তো তাই হয়। এক একজনের এক এক নিয়ম হয়, আমাদের হচ্ছে আজকেই বানায়। এই ব্যাপার বন্ধুরা, তোমাদের কি নিয়ম একবার বলো তো। আমি তো জানি না এরকম। আমাকে ছোটোবেলায় মা পিঠে বানিয়ে দিত, আমি খেয়ে নিতাম ব্যাস। এখন আবার দুনিয়ার দেখো নিয়ম টিয়ম আছে, এইসব নিয়ম এখন পালন করতে হবে, তাই না? তা আমি তো জানি না, সবার হয়তো আলাদা আলাদা নিয়ম আছে। বললাম সিঙ্গারা এনেছি, সিঙ্গারা কোথায় গেল? সিঙ্গারা এই চাটনিটা খাবে না সস দেবো? চাটনিটাই দাও, চাটনিটাতেই ভালো লাগবে, মিষ্টি চাটনি।
তোমার কত রেট হয়ে যাবে, কার্টুন চলছে বসে। না না এখানে দিয়ে দিলাম বাটি। এই এই চটকি গেল, থাক কোনো ব্যাপার না, ভালোই লাগে এমনিতে, এভাবে খেতেও ভালো লাগে। আপনি যে তোমরা কে কে ভালোবাসো খেতে এরকম সিঙ্গারা, আমার তো খুব ভালো লাগে। নিয়ে আসলাম সিঙ্গারা, মিষ্টির দোকানে গেছিলাম খোয়া ক্ষীর আনতে, তখন ভাবলাম সিঙ্গারাও নিয়ে যাই, তাই নিয়ে আসলাম। এটা কি, এটা দুধ দিয়ে জাল দিচ্ছ নাকি খোয়া ক্ষীরটা? বাহ, তারপরে জাল দেওয়ার পর কি করবে এটা? এটা দেখে দেবো বল। না খাও খাও, তুমি খেয়েই যাও, সিঙ্গারা খেয়ে যাও। কি করতে হবে বলবো তো এটা, তারপরে তোমাদেরকে কোথায় ঢুকে বসে আছে দেখো, এটাও ঢোকার জায়গা, এটা এখানে ঢুকে বসে থাকবে সারাদিন, যখন সময় পাবে এখানে এসে বসে যাবে। কি যে ভালো লাগে ওর এখানে বসে থাকতে। কিরে বাবা, তুই এখানে বসে থাকবি? কি পিঠা করছো? টি-শার্টটা পিঠার গন্ধে তো ঘর একেবারে মোমো করছে। সবার বাড়িতে আজকে, বাঙালি বাড়িতেই হবে পিঠা পিঠা, সবাই করবে, মানে কম বেশি সবাই করে, আমাদের গ্রামের থেকে তো বেশি হয়। হাঁড়ি ভরে ভরে, বাড়ির গরুর দুধ, খেজুর গাছের রস, আমার দিদা বানাতো। খেজুর গাছের রস দিয়ে কি হবে? ওটা খাও না, খেজুর গাছের রস দিয়ে পিঠা। একটা পিঠা হয় ওটা খুব মানে লিকুইড লিকুইড টাইপের হয়, নরম নরম, দুধের মধ্যে, দুধ পুলি না কিন্তু অন্য রকমের, গোল 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 টাইপেরই হয়। হ্যাঁ হ্যাঁ, গোল গোল রসের মতো হয়, রস থাকে, ওটাতেই তো ওই যে আর জিনিসটা ভাজা থাকে, ওটা খুব সুন্দর লাগে। ওই এখানে রাখছো? এখানে জায়গা নাই, রান্না করার অবস্থা দেখছিস? বাহ, অনেকগুলো হয়ে গেলো তো। সব অল্প অল্প করেই বানাবো। অল্প করে বানাও, আবার কি, আর কতগুলো বানাবো পাটিসাপটা? এই যে কটা, ওই যে কটা পুর আছে, এটা দুধ পুলি বানাবো না আবার? দুধ পুলি, ওই তো দুধ পুলি হয়ে গেছে, আর একটু হলে ব্যাস। পুর দিবা না দুধের মধ্যে? সব দেওয়া গেছে, সব হয়ে এইটুকু, এটা বেঁচে গেছে নাকি? একটু আমি বাঁচাই রাখছি যে ইয়েটা করার জন্য, এরপরে মালপোয়া ভাজবে ব্যাস। মালপোয়া, মালপোয়া হবে নাকি আবার? বাবা বাবা, তুই মালপোয়া খাবা নাকি একটা বাবা? বাবা পুকুরের প্রথম প্রথম হচ্ছে, তখন তুমি মালপোয়া খাবা? বাবা তুমি মালপোয়া খাবা বাবা? না বলা যাচ্ছে না। এখন মালপোয়া ভাজা হচ্ছে নাকি? বাবা, এগুলো পিঠা একেবারে সেই পিঠা পিঠা হচ্ছে, মালপোয়া। দেখো বন্ধুরা, ওদের মালপোয়া ভেজে ফেলেছে। এই হলো পাটিসাপটা, আর দুধ পুলি হচ্ছে নাকি ওখানে? একসাথে দেখাবো পরে, যাও এখন। আজকে কেন? আমি তো আজকে খাবো। কেন আজকে খাওয়া যাবে? আজকে খাওয়া যাবে না? আজকে খাওয়া যাবে না কেন? যারা গরু খাওয়ায়, যারা বাড়িতে ছাগল থাকে ছাগল খাওয়ায়, আমাদের বাড়ির গরু তো তুমি, তো তুমি মানুষও তো একটা পশু। তুমি আগে গরু, আগে তুমি খাবা, তোমাকে খাওয়াই দেবো একটা, তারপর তুমি ইয়ে করবে। হ্যাঁ, তোমাকে একটা খাওয়াই দেবো, তারপর আমি খাবো। তুমি তো সবচেয়ে বড় পশু আমাদের বাড়ির। দেখছিস তুই কোথায় উঠছিলি? দেখছো? দেখো বন্ধুরা, ব্লগ দেখছে, নিজে নিজে হাসছে। বাহ, কত মন দিয়ে দেখছে নিজের ব্লগ নিজে। পিঠাগুলো দেখাও, কি কি বানালে? পিঠাগুলো দেখাও। খাবো তো বাবা। এটা হচ্ছে মালপোয়া, আর এটা হলো দুধ পুলি। বাবা, আর এটা কি? এটা পাটিসাপটা। বাহ, আর এটা এটা কি গো? রসবড়া। হ্যাঁ, রসবড়া। রসবড়া। এটা কি দিয়ে বানালা? এটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু দিয়ে কি করে বানায়?
মিষ্টি আলুটাকে সেদ্ধ করে তারপরে ভেজে তারপরে শিরার মধ্যে চুবোতে হয়। ও বাবা, কত কিছু জানে রে ভাই। মেলা কিছু জানি। এটাও তোমার ছেলে প্লেটটা ফাটিয়ে দিছে, এখন দেখতে দেখো প্লেট ফাটালো আজকে, দেখি। এই যে ই রাম, দেখলাম আরেকটা ফাটাইছে। আরটা তো আমার সামনেই ফাটালো। এখন খাবো, খিদা পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নি। পুরা বিদায় বলার টাইম চলে আসলো, বিদায়। আবার দেখা হবে তোমাদের সাথে পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমার সবাই হ্যাপি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো রাখছি, টাটা। Why you want to act like that? Why you play hard? No rush.